নমস্কার বন্ধুরা, বংজন আমরা সবাই বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে কেন আমাদের বাঙালিদেরকে বিজেপিকে বর্জন করা উচিত। তার কিছু কারণ আছে। তার আমি যদি সংক্ষেপে বলতে চাই, তার কারণটা হলো যে বিজেপি একটা হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাইছে। হিন্দু রাষ্ট্র মানে হিন্দু রাষ্ট্র বলতে তাদের কাছে হিন্দু বলতে কিন্তু তাদের উত্তর ভারতের যে হিন্দু সংস্কৃতি আছে সেইটা। কারণ আমাদের যে হিন্দু ধর্মের মেইন চারটে ভাগ আছে, একটা হলো বৈষ্ণব, একটা হলো শাক্ত, একটা হলো শিবা, আর একটা হচ্ছে সামর্থ্য। আমরা বাঙালি হিন্দু যারা আছি তারা হচ্ছে শাক্ত হিন্দু ধর্মের মধ্যে পড়ি। আমরা সাধারণত ননভেজ খাবার খাই, মাছ, মাংস, ডিম, এগুলো। আমরা অতটা ধার্মিক না। আমরা মেইন ঠাকুর হিসেবে দুর্গাপুজোকে পালন করি। তো এইটা হচ্ছে আমাদের বাঙালিদের হিন্দু ধর্মের মেইন বৈশিষ্ট্য, শাক্ত। আমরা কেউ মারা যাওয়ার পরে আমরা সাধারণত বলি বলো হরি হরি বল। কিন্তু উত্তর ভারতের যে হিন্দুরা আছে তাদের সংস্কৃতিটা একটু আলাদা। তারা কেউ মারা গেলে বলে তারা মারা গেলে বলে রাম নাম সত্য হ্যায়। আর তার সাথে তারা ভেজ খাবার খায়, কোনো ধরনের নন ভেজ খাবার খায় না। তাদের যে স্লোগান সেটা হলো জয় শ্রীরাম। এটা হচ্ছে উত্তর ভারতের সংস্কৃতি। এইবারে তারা যে হিন্দু রাষ্ট্রটা তৈরি করতে চাইছে, হিন্দু রাষ্ট্র বলতে ওরা চাইছে যে তার আগে আমরা জানিয়ে রেখে আমাদের যে ভারত আছে সেটা একটু বৈচিত্র্য দেশ। আমাদের ভারতের কোনো নির্দিষ্ট কালচার নেই। উত্তর ভারতে এক ধরনের কালচার, দক্ষিণ ভারতের এক ধরনের কালচার, পূর্ব ভারতের এক ধরনের কালচার, এরকম কালচার অনেকগুলোই মিলিয়ে আছে। তা আমরা সবাই হিন্দু ধর্মের মধ্যে পড়ছি, কিন্তু তবুও আমাদের মধ্যে কিছু আলাদা পার্থক্য আছে। কিন্তু বিজেপি যেটা চাইছে, তারা সমগ্র ভারতবর্ষটাকে উত্তর ভারতের কালচারের অন্তর্ভুক্ত করতে চাইছে। তার মানে তারা চাইছে যে বাঙালিরা যেন আজকে থেকে মাছ মাংস খাবার না খায়। তারা যেন কেউ মারা গেলে বলে রাম নাম সত্য হয়, তারা যেন বলে হরি হরি বল না বলে। তাদের প্রধান ঠাকুর যেন রাম হয়। আমাদের প্রধান ঠাকুর হচ্ছে মা দুর্গা, কিন্তু ওদের হচ্ছে রাম। তো তারা এই ধরনের জিনিসগুলো চাইছে যে তাদের উত্তর ভারতের সংস্কৃতিটা যেন সারা ভারতের মধ্যে ছড়িয়ে পড়ে। আর বাঙালি যারা আছে তারা যেন তাদের মতনই আচার আচরণ করে। আর সাথে তারা এইটাও চাইছে যে আমাদের যে হিন্দু ধর্ম, আমাদের যে বিশেষ করে আমরা বাঙালিদের যে হিন্দু ধর্মটাকে আমরা মেনে আসছি, এটা নির্দিষ্ট কিন্তু কোনো গ্রন্থ নেই। আমরা যে কোনো গ্রন্থেই থেকে জ্ঞান অর্জন করতে পারি। কিন্তু মুসলমানদের যেরকম পুরাণ আছে, তেমনি তেমনি তারাও চাইছে যে তারাও মানে উত্তর ভারতে মানে বিজেপিরা চাইছে যে তারা যেন তাদের হিন্দু ধর্মের যে লোকজনরা আছে তারা যেন মুসলমানদের মতন একই ধর্ম গ্রহণ করে, একই ভাষায় কথা বলে। একই ভাষার কথায় বলা এখান থেকে এইটা উঠে আসে যে তারা হিন্দু রাষ্ট্র বলতে চাইছে যে হিন্দু হিন্দু হিন্দুস্তান। হিন্দু হিন্দু হিন্দুস্তান বলতে চাইছে যে আমাদের মাতৃভাষাটাও যেন বাংলা না হয়, আমরা যেন আজকে থেকে হিন্দি ভাষায় কথা বলতে পারি। মানে ভারতের যে বৈচিত্র্য দেশ সেটাকে ভেঙে সবার একই চিন্তা হতে হবে, একই ভাষা হতে হবে, একই ধর্ম হতে হবে। এই ধরনের জিনিসগুলো তারা করতে চাইছে। তারা এখানে আমি যদি উইকিপিডিয়াতে দেখি হিন্দি দিবস কিন্তু তারা পালন করে, কিন্তু হচ্ছে 14ই সেপ্টেম্বর। এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কোনো বাঙালি যে বাংলা ভাষার যে কোনো দিন তারা এগুলো কোনো কিছুই পালন করে না। আমাদের এক সময় হচ্ছে বাংলাদেশ পাকিস্তানও কিন্তু একই দেশের মধ্যে ছিল 1971-এর আগে। কিন্তু পাকিস্তানের তারা চাইছিল যে তাদের বাংলাদেশে তারা যেন মাতৃভাষা যেন উর্দু হয়। সেই হিসেবে 1971 সালে বাংলাদেশের লিবারেশন যুদ্ধটা হয়েছিল। সেই সময় বাংলাদেশ পাকিস্তান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেই হিসেবে দেখতে গেলে বিজেপি যতই বলুক আমরা হচ্ছে হিন্দু ধর্মের
আমরা হিন্দু ধর্মকে রক্ষা করতে চাই, হিন্দু ধর্মকে রক্ষা করতে চাই, কিন্তু ব্যাপারটা হলো তাদের হিন্দু ধর্ম আর আমাদের হিন্দু ধর্ম সম্পূর্ণ আলাদা। তারা চায় যে তারা উপরে থাকবে আর আমরা তাদের গোলাম হয়ে তাদের কথা শুনবো, তাদের হায়ে হ্যায় মিলাবো, এই ধরনের একটা জিনিস। তারা আমাদের মাথার ওপর হয়ে থাকবে। ভারতবর্ষের বাইরে যত সমস্ত ভারতবর্ষের বাইরে হিন্দু ধর্মকে প্রচার করেছিল বাঙালি, স্বামী বিবেকানন্দ। আমি যদি ইসকন, যেটা সারা ভারত বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, সেটা প্রভুপাত করেছিলেন, তিনি একজন বাঙালি ছিল। আমরা যে হিন্দু ধর্মের যে কিছু খারাপ জিনিস ছিল, যেরকম সতীদাহ প্রথা, সেটা বাঙালি বন্ধ করেছিল, রাজা রামমোহন রায়। তো আমরা তাদেরকে পথ দেখিয়ে এসেছি, এখন তারা যদি আমাদেরকে পথ দেখাতে চায়, এটা তো কখনোই ঠিক নয়। তো তাদের মধ্যে কোনো না আছে কোনো জ্ঞান, না আছে কোনো শিক্ষা, না আছে কোনো ভালো অতীত, তবু তারা চায় যে তারা হচ্ছে আমাদের সবার মাথার উপরে থাকবে আর আমরা তাদের হ্যায় হ্যায় মিলিয়ে চলবো। তো এইসব কারণের জন্যই আমাদেরকে বিশেষ করে বাঙালিদেরকে বিজেপিদেরকে বর্জন করা উচিত। অন্তত পশ্চিমবঙ্গে যাতে বিজেপি না জিততে পারে। আমাদেরকে এই মুহূর্তে দেশেও আমাদের বিজেপি চলছে, যদিও জোট সরকারে, আমাদের উচিত বিজেপি সরকারকে ভারতবর্ষ থেকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। কারণ এটা আমাদের বাঙালি জাতির জন্য একটা ভয়ঙ্কর একটা জিনিস হয়ে উঠবে। তো আপনাদের যদি আর কোনো কোনো কিছুর মতামত থাকে, যদি কোনো কিছু বলতে চান, তো কমেন্ট সেকশনে বলতে পারবেন, আমি যথাসম্ভব উত্তর দেব। আর এই বংজন চ্যানেলটি, আমরা সবাই বেঙ্গলি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা সমস্ত বাঙালি জাতি, বাঙালি ভাষা, বাঙালি সংস্কৃতি, বাঙালি উন্নয়ন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করি। ধন্যবাদ।